ভাবাবিষ্ট গৌরহরি অবিরাম অবিরাম বলে গোড়া পুছে ঘন ঘন, অবিরাম অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। আজ দেখো গৌর লীলার সঙ্গে ব্রজ লীলার মহাসম্মেলন হয়েছে। প্রত্যেকদিন মা যশোমতী তার কানাইকে সাজিয়ে দিত। শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি মধুমঙ্গল সখালয়ে গোচারণে যেতেন। আর কি করতেন না, গোচারণে গোষ্ঠ লীলায় যেতেন। গোষ্ঠ লীলায় গিয়ে তারা নানান রকম খেলা খেলতেন। কখনো লুকোচুরি খেলা, ভাঙা গড়া খেলা, চোর চোর খেলা। তো আজকে কি করলেন, বললেন আজকে জানিস আমরা একটা নতুন খেলা খেলবো। এই খেলাটার নাম হলো লুকোচুরি খেলা। এই খেলায় যে চোর হবে তার শাস্তি হবে কিন্তু খুব কঠিন। কি শাস্তি বলছে সেটা পরে বলছি। খেলিতে বিনোদ খেলায় কানাই কি করলেন, ওই যে ছোট্ট গাছটি দেখছো না, ওই গাছ থেকে যতগুলো শাখা ততগুলো পাতা ছিঁড়ে নিয়ে এলেন। তার মধ্যে একটি পত্রকে কি করলেন না ছিদ্র করে দিলেন, করে দিয়ে বাকি পত্রগুলো অদল বদল করে দিলেন। দিয়ে কি করলেন, শ্রীদামকে বললেন নে শ্রীদাম ভাই ধর, ধরে রাখ ভাই। আজকে ওই ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কার ভাগ্যে পড়বে তো কেউ জানে না। শ্রীদাম আজকে গোচারণে এসেছেন, তার মনে বড় আনন্দ। কেন আনন্দ না, আজকে বলাই দাদা কিন্তু আসেনি। কেন আসেনি না, আজকে বলাই দাদার জন্মদিন, রোহিণী মাতা তাকে আসতে দিলেন না। প্রত্যেক দিন গোচারণে এসে কি করেন, সখাদের সঙ্গে কানাই বলাই নানান খেলা খেলেন। কিন্তু কানাই যখন হেরে যায়, শর্ত অনুযায়ী কে কানাইয়ের কাজে তো সখাদের উঠতে হবে। কিন্তু বলরাম কি বলে, শোন শ্রীরাম ভাই কানাই আমার রাখালে রাজা, রাজা আর তোরা হলি সব প্রজা। তাহলে রাজাকে কাঁধে চড়ানো প্রজার কর্তব্য। তাই কানাই হেরে গেলেও কিন্তু কি হয় না, সখাদের কাঁধে চড়ানো হয় না। কানাইকে সবাই কাঁধে চড়ায় বটে, কানাইয়ের কাঁধে চড়া হয় না। তাই আজকে বলাই দাদা নেই, তারা একটা ফোন দিয়ে এসেছে খেলায় যে আজকে যে চোর হবে তার শাস্তি হবে কঠিন, তাকে সখাদেরকে কাঁধে চড়াতে হবে। তাই ওই পত্রগুলো অদল বদল করে কি করেছেন না শ্রীরামের হাতে দিয়েছেন। ধর ভাই শ্রীরাম। এখন কার ভাগ্যে ছিদ্রপত্রটি পড়বে তো কেউ জানে না। শ্রীরাম আজ মনে মনে হাতে 3টা তালি দিয়ে চোখ বন্ধ করে মনে মনে ভাবছেন, আমার ভাগ্যে যদি ছিদ্রপত্রটি পড়ে তাহলে সব সখাদেরকে আমাকে কাঁধে চড়াতে হবে। কিন্তু ভাই কানাই আর দোহাই লাগে। একে বলে আত্মনির্ভরতা। কার প্রতি? ভগবানের প্রতি, প্রভুর প্রতি। কারোর যদি আত্মনির্ভরতা থাকে তাহলে আর চিন্তা করতে হয় না। মা দেখতে দেখতে সব সকালে একটা করে পত্র নিয়ে নিল। শ্রীরাম জিজ্ঞেস করছে, ওরে সুবল ওই ছিদ্রপত্র কি তোর হাতে পড়েছে? বলছে না ভাই। দাম তোর না, বসুদাম তোর না, তাহলে ছিদ্রপত্রটি গেল কোথায়? হঠাৎ দেখছি ওই দূরে বদনটি কালো করে আমার কানায় দাঁড়িয়ে আছে। অমনি শ্রীরাম ছুটে এসে দেখছে ছিদ্রপত্রটি কানাইয়ের হাতে ধরা। বলে বেশ হয়েছে, দেখ কানাই আজ তুই রাজা নোস, আমরা সব গোয়ালা, গোয়ালার সঙ্গে গোয়ালার ছিল তো আমরা, তুই রাজা, রাখাল রাজা, তো রাজার সঙ্গে গোয়ালাদের বন্ধুত্ব হয় না। আজ কিন্তু আমাদেরকে কাজে তোকে করতেই হবে। গোবিন্দ বদনটি কালো করে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু অন্তরে অন্তরে বড় আনন্দ হচ্ছে। বাইরে থেকে বদনটি বিষণ্ণতায় ভরা, কিন্তু বাইরে তার খুব আনন্দ হচ্ছে। বলছে ওরে সুবল তুই তো জানিস না
ওরে শ্রীরাম, তোরা তো জানিস না, ভক্তকে কাঁধে চড়াবো বলে আমি এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছি। ভক্তকে কাঁধে নিতে, কাঁধে চড়াতে আমার মনে যে কি আনন্দ হয়, তোদেরকে আমি কেমন করে বোঝাবো বল ভাই। এত বলি শ্রীরাম লম্ব দিয়ে কানুর কাঁধে চড়ে গেল। কাঁধে চড়ে গেছে, গোবিন্দ শ্রীরামের একটা চরণ বক্ষে জড়িয়ে ধরে রেখেছে। বলছে আর একটা চরণ তো পেলাম না রে ভাই, আর একটা চরণ ঘুরিয়ে দে না। ভক্তের আতুল চরণ বক্ষে ধারণ করে আমার যে কত সুখ হয়, ওরে শ্রীরাম আমি তোদেরকে কেমন করে বোঝাবো। তাই তো আজ ভিগুমুনির চরণ আমি বক্ষে ধারণ করে রেখেছি। যারা আমার থেকে বড় উত্তম, তাদের চরণ আমি সদাই বক্ষে ধারণ করে রাখি। অমনি শ্রীরাম আর একটা চরণ ঘুরিয়ে দিয়েছে কানুর বক্ষে। অমনি গোবিন্দ ওই চরণ দুটি, ভক্তের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে আর বলছে, ভক্ত আমাকে কত কিছু দেয়, কত ভালোবাসে, কত কিছু দেয়, কিন্তু আমি আমার ভক্তকে কি দেব আজ। বলতে বলতে পদ্ম পলাশ লোচন নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে ওই রাঙা চরণে। অমনি চরণ নয়ন থেকে জল ঝরছে কোথায়? শ্রীরামের চরণে। অমনি শ্রীরাম বলছে, ভাই কানু, মনে হচ্ছে আমাকে বলতে তোর কষ্ট হচ্ছে, না হলে টপ টপ করে তোর চোখের জল আমার চরণে পড়বে কেন? আজ নামিয়ে দে ভাই কানু। যে খেলায় আমাদের ভাই কানাইয়ের কষ্ট হয়, সে খেলা খেলে কাজ নেই ভাই। তাতে করে মা কিছুতেই গোষ্ঠে আসতে দেবে না। অনেক বেলা হয়ে গিয়েছে, খেলা আজকের মতো এখানে বিশ্রাম। চল, বেলা অনেক হলো, আমরা আপন ঘরে ফিরে যাই। আজকে দেখো ব্রজলীলার সঙ্গে নদিয়া লীলার মহা সম্মেলন হয়েছে। চল ভাই শ্রীরাম, আমরা আপন ঘরে ফিরে যাই। বেলা বুঝি আর বাকি নাই। আজকে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছে, বলছে অবিরাম অবিরাম বলে ঘন ঘন পুছে গোড়া। ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। মহাজন কি বলছেন মা, তোমরা বুঝতে পারছো? বলছে জীবনের সেই সকালবেলায় জগতে এসেছিলাম আমরা, সকাল হলো, হাসিতে খেলায় পড়াশোনায়, দুপুর হলো কি রসরঙ্গ মঞ্চে, আজকে বিকাল হলো, সন্ধ্যা হলো, রাতটুকু বাকি। তাহলে জীবনের সেই সকালবেলা আমরা এসেছিলাম, কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য, কিশোর গেল, কৌশল গেল, যৌবন গেল, জরা বার্ধক্য। মহাজন বললেন আর কতকাল ঘুমিয়ে থাকবে দেহ ঘরে? চাবু আপন ঘরে ফিরে যেতে হবে তো, কতকাল থাকবে বলে, আর ঘুমিয়ে কতকাল থাকবে? তাই উচ্চস্বরে কাঁদে গোরা জীবের লাগিয়া, চেতন করেন জীবনে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে যেন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এত ঘিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, দেখোই হরিনামের মধ্যে আছে সকল। আর কতকাল ঘুমিয়ে থাকবে? নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পদ্ম পত্রের নীল। যেদিন আসিবে সমন করিবে দমন, বাঁধিবে কষিয়া তোমার গলা। সেদিন এত মধুময় কৃষ্ণ নামটি এ বদনে আর যাবে না বলা। তাই যা করতে হবে সকাল সকাল করতে হবে। জাগু, যারা এখনো বিষয় বালিশে মাথা দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে, তারা সব জাগো। যারা এখনো গুরুপদ পদ্ম আশ্রয় করেনি, তারা জেগে ওঠো, আপন ঘরে ফিরে যেতে হবে। তাই বললেন বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। খেলা অবসানকালে মহাপ্রভু বলছেন, চল মুরারি মুকুন্দ বাসুঘোষ, আমরা মায়ের কাছে ফিরে যাই। কারণ ব্রজলীলার কথা স্মরণ হচ্ছে,
তাই যখন ফিরে এলেন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত মুরারি মুকুন্দকে নিয়ে সচিমায়ের চরণে এসে প্রণাম করলেন। সচিমা মুখ তুলে তাকালেন নিমায়ের দিকে, ডাকছেন, মুরারি মুকুন্দ বাসু ঘোষ নিত্যানন্দ, তোরা কোথায়? মুরারি মুকুন্দ বাসু ঘোষ নিত্যানন্দ ভাবছেন, এ কি মা যেন উচ্চস্বরে ডাকছে কেন? মা তো কখনো এমন ভাবে ডাকি না। ছুটতে ছুটতে ভাই পক্ষিত সবাই এসেছে। ও মা, মা গো, তুমি এমন করে ডাকছো কেন মা? তোদের দেহে কি নয়ন নাই রে? অমন কথা বলছি কেন মা? আমাদের দেহে নয়ন নাই। যদি নয়ন থাকতো তাহলে দেখতে পেতিস সকালবেলা আমি আমার সোনার গৌরকে কেমন করে সাজিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা তোরা আমার সোনার গৌরকে আমার কাছে ফিরিয়ে দিলি অঙ্গে ধুলায় ধূসারিত করে। এত ধুলা কোথায় পেল? কি হয়েছে জানো মা? গৌর নাম সংকীর্তনে গিয়ে ধুলা মাখে আর ধুলা মাখায় দেয়, আর বলে ধুলা নয় রাই কিশোরীর পদরেণু, ওই রেণু মেখেছিল নন্দের বেটা কানু। এই যে ধুলা নয় মাখো, ধুলা মাখাচ্ছে আর সবাইকে মাখিয়ে দিচ্ছে। বলে তাই তো তোমার নিমায়ের সারঙ্গে এত ধুলা। বলছে সর্বঙ্গে যদি ধুলা মাখবে তাহলে নয়ন পথে ধুলা নাই কেন? কেউ যদি ধুলা মাখবে সর্বঙ্গে ধুলায় দূষিত থাকবে, তাহলে নয়ন পথে বদন পানে ধুলা নেই কেন? বলছে ও মা, ধুলা ছিল মা, কিন্তু কি হয়েছে জানো? তোমার গৌর সংকীর্তনে গিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে ধুলা ধুয়ে গেছে মা, ওই বদন পানের ধুলা ধুয়ে গেছে। তাই তো ধুলা আর নাই। বলছে তোদের দেহে নয়ন নাই, নয়ন থাকলে তোরা দেখতে তো পেতিস যে আমার সোনার গৌরের রঙে কত ধুলা। বলছে জানো মা, নয়ন কেমন করে থাকবে? আমাদের নয়ন যে সব হারিয়ে গিয়েছে। নয়নের মধ্যে যা দিয়ে আমরা দেখি তারা, সেই তারারা সব হারিয়ে গিয়েছে। বলছি কোথায় হারিয়ে গেল? বলছে অতল গৌরূপ সাগরে তারারা সব হারিয়ে গিয়েছে। বাবা, সাগরে যদি কোনো ছোট বস্তু হারিয়ে যায় তাকে কি কেউ খুঁজে পায়? অতল গৌরূপ সাগর, এমন ভুবন মঙ্গল অতল গৌরূপ সাগরে নয়নের তারারা সব হারিয়ে গিয়েছে না। বলছে তারা কারা? বলছে তারা কারা জানো? যারা গৌর চরণে সব নিবেদন করে দিয়েছে, নিবেদন করে বলছে হ্যাঁ গৌর তোমার হলাম বলে বসে আছে। গৌর নাম অমেয় ধাম প্রীতি গৌর গাথা, আমার জীবনে গৌর বরণে গৌর গলার হারা, গৌর বিহারে নাবাজি পরাণে, তাই তো গৌরে করেছি সার। গৌর বলে যাও পরাণে কিছু নাহি চাহিয়ার, গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, ওই গৌর পদে প্রাণ সপেছি গো, গৌর করিবে পার। ওগো যে পদে প্রাণ সপিলে তিনি পার করে দিয়েন, আমরা সবাই মা সে পদে প্রাণ সপে বসে আছি মা। তাই তো আমাদের নয়নে তারা নাই মা। সচিমা বলছেন শোন মুরারি মুকুন্দ নিত্যানন্দ, কাল থেকে আর গৌরকে তোদের সঙ্গে পাঠাবো না, কাল থেকে গৌর আর সংকীর্তনে যাবে না। ও মা, এ কি বলছো মা? জল ছাড়া যেমন মিন বাজে না, সংকীর্তন ছাড়া গৌরের প্রাণ কেমন করে বাজবে? তোমার গৌর কেমন করে বাজবে? গৌর কাল থেকে তুলসী তলায় বসে আমার সামনে নাম সংকীর্তন করবে। আমার নাম সংকীর্তন করতে তো শ্রোতা লাগবে, শুনতে গেলে গৌর জগৎ জীবের উদ্দেশ্যে নাম করে নাম শোনাবে, আর আমি সে নাম শ্রবণ করব। শুনেছি কৃষ্ণ নামের অনেক গুণ, কৃষ্ণ নাম শুনলে পাষাণ গলে যায়, শিলা বিগলিত হয়ে যায়। আমি গৌরের মুখে কৃষ্ণ নাম শুনবো, দেখবো আমার হৃদয়ে
পাষাণ গলে কিনা? আমার হৃদয়ে তো পাষাণ সম, তাই কৃষ্ণ নাম শুনে দেখবো আমার হৃদয়ের পাষাণ গলে কিনা। আর কি করবো জানিস? যদি হৃদয়ের পাষাণ গলে যায়, তাহলে গৌরের গলা জড়িয়ে ধরে তুলসী তলায় গড়াগড়ি দেব, আর হা কৃষ্ণ বলে কাঁদবো, জগতে জীবকে কাঁদাবো। এমন কথা বলে সচিমা কি করলেন? বস্ত্র অঞ্চল দ্বারা মুছায় দিচ্ছেন গৌরের বদনটি। অমনি নরহরি ডেকে বলছে, ও মা, মা তুমি একটু দাঁড়াও। তুমি গৌরের সর্ব অঙ্গ স্পর্শ করবে, কিন্তু একটা অঙ্গ তুমি স্পর্শ করতে পারবে না মা। সচিমা বলছে, গৌর আমার সন্তান, নিমায়ের এমন কোন অঙ্গ আছে যে আমি মা হয়ে স্পর্শ করতে পারবো না? নরহরি বলছে, আমার রাগ করো না আমার কথায় মা। তুমি গৌরীর মা, গৌরের সর্বাঙ্গ স্পর্শ করবে, কিন্তু ওই চরণ দুটি স্পর্শ করতে পারবে না মা। আমি আমার দু চোখের অশ্রু ধারায় আমি ওই রাঙা চরণ দুটি ধুইয়ে দেব। আমি রাঙা চরণ দুটি ধুইয়ে আমি বক্ষে জড়ায় ধরবো। তাড়াতাড়ি করতে হবে মা। কেন জানো? বহু অপরাধ থাকলে নয়নস্তু বহে না, নয়নস্তু বইলেও নয়নস্তু শুকায় যায় মা অপরাধের তাপে। তাই তো মা হা গৌর বলে কেঁদে কেঁদে ওই রাঙা চরণ দুটি বক্ষে জড়ায় ধরে আমি রাঙা চরণ দুটি ধুইয়ে দেব মা। অমনি নরহরি কি করলেন? গৌর হা গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হরি বল। ওই রাঙা চরণ দুটি কেঁদে কেঁদে বক্ষে জড়ায় ধরে নয়নস্তু দিয়ে চরণ দুটি ধুয়ায়ে মুছায়ে পুষ্প চন্দন দিয়ে পুজো করলেন। আর মা যশোমতী, যিনি সচিমা হয়েছেন, ক্ষীরসার নবনী গৌর বদনে তুলে দিলেন। আর কি করলেন? আরতি করে নরহরি, ধূপ দীপ জলশঙ্খ শুদ্ধ বস্ত্র গন্ধ পুষ্প করে ধরি আরতি করে নরহরি। আরতি করে গৌরকে কি করলেন? আসনে বসালেন। গৌরকে আজকে আসনে বসিয়ে কি করলেন না, নিজেকে আত্মসমর্পণ করে দিলেন ওই গৌর চরণে। আজ ভক্ত ভগবানের মিলন হলো, প্রেমানন্দে বদন করে বলো হরি হরি বল। নিতাই গৌর সদা প্রেমানন্দে বদন করে বলো হরি হরি বল। নিতাই গৌর সদা প্রেমানন্দে বদন করে হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আজ এখানে মা ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার এমন রসিক ভাবক প্রেমিক ভক্তের সঙ্গ লাভ হলে শ্যাম সুন্দর তোমাদের এখানে আবার হরিকথা বলবো। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।